তারা এখন জনগণকে ভূগোল বুঝাইতেছে, কিন্তু তারা যেন ভুলে না যায় এটা 2006 সালের আগের বাংলাদেশ না। গণভোটকে অবৈধ যখন বলবেন তার মানে আপনি নিয়ে আসছেন, তখন আমি বলবো তারেক রহমান লন্ডনে গিয়েছিল, গণভোট তো আগে সংবিধানে আনতে হবে, তারপরে এই গণভোটটাকে আইনগতভাবে বৈধতা দেয়া যাবে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে একটু প্রিভিলেজ পেয়ে গেছি, ওইটাই। আর আপারা আপাদের জায়গা থেকে মানে আইনগত ধরে নিচ্ছি আপনারা একটু প্রিভিলেজ পেয়েছেন। হ্যাঁ, আমরা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে আপনার কাছেও পেয়েছি, নাহলে তো এখানে থাকতাম না, প্রত্যেকটা মানুষের কাছে পেয়েছি। ট্রু, না হলে আপনি দেখেন একটা দল মাত্র জন্ম নিছে, জন্ম নেওয়ার পর একটা দলের অন্তত 10 জন এরকম মানুষ আছে বা প্রার্থী আছে যারা তাদের জায়গা থেকে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করে, যারা যে বাংলাদেশের মানুষ তাদেরকে একটু স্নেহ করে, তাদের প্রতি একটু শ্রদ্ধা চলে আসে। এটা তো প্রিভিলেজ না, এটা প্রিভিলেজ। আপার যে কথাটা আসতে চাই, আমি একটু জুলাই সনদে আসতেই চাই। আপনারা বলছে এই যে যাচ্ছি এই যে গণভোট, আপনারা বলছে এখন কি যে গণভোট তো আগে সংবিধানে আনতে হবে, তারপরে এই গণভোটটাকে আইনগতভাবে বৈধতা দেয়া যাবে। তো এই গণভোট তো সংবিধানে ছিলই না, তাহলে এই গণভোটটাকে আমরা কিভাবে বৈধতা দিব? তো হ্যাঁ, আগে ছিল, কিন্তু এই সময় মানে এই গণভোটটা যখন হলো তখন তো আর সংবিধানে নাই, বর্তমানেও তো নাই। তো সেই জায়গা থেকে তাহলে কিভাবে দিবে? তার মানে গণভোটটাকে তারা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অবৈধ বলতে চাচ্ছে, এই একই সূত্র ধরে। এবার এই একই সূত্র ধরে আমরা একটু আসি। গণভোট এবং জাতীয় নির্বাচন একই আদেশের ভিত্তিতে হয়েছে। গণভোট এর বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে না। এবার এই দুইটো যে জায়গা থেকে এসেছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই জাতীয় ঐক্যমত্য কমিশনে একসাথে বিএনপি যখন পার্টিসিপেট করেছে, বুক ফুলিয়ে কথা বলেছে, মতামত দিয়েছে, তখন এটার বৈধতা নিয়ে প্রশ্ন হয় নাই। আজকে সংসদে গিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ এটার বৈধতা নিয়েও প্রশ্ন তুলছে যে এটা কিভাবে গঠিত হলো, এটা তো সংবিধানে নাই। এরপরে এই ঐক্যমত্য কমিশন যেটা দিয়ে আসলো, আমি একটু পিছনে ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এসেছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আসলে সংবিধানে নাই, এটার তো তাহলে বৈধতা থাকে না। তখন তারা 106 তাদের জায়গা থেকে নিয়ে আসছে। এবার দেখেন 106 কোত্থেকে আসলো? এই 106-এর যেই ধারা থেকে টেনে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করা হয়েছে, এটাও এর আগে কোনোদিন ব্যবহার করা হয় নাই, এটা বিশেষভাবে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা যদি সেটাকেও বাদ দেই, তাহলে আমাদের গোড়াটা হচ্ছে 5ই অগাস্টের ঠিক আগের মুহূর্তে, যে আগের মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তাহলে আমাদের ওই জায়গায় ফিরে যাওয়া উচিত, কারণ আমরা তো এই পুরো প্রক্রিয়াটাতে আইনগত প্রক্রিয়া চাচ্ছি। 24-এর অভ্যুত্থান তো কোনো আইনগত প্রক্রিয়া হয় নাই। তাহলে আমরা যদি আইনগত প্রক্রিয়া চাই, তাহলে আমার 24-এর অভ্যুত্থানে আগে যেতে হবে, যেই আগে তারেক রহমান থাকবেন লন্ডনে, জনাব সালাউদ্দিন আহমেদ থাকবেন শিলংয়ে, আমার বিএনপির নেতাকর্মীরা না খুব স্বাভাবিকভাবে মানে তারা তাদের জায়গা থেকে, মানে আমরা তো এটাই বলতেছি, তো আমরা তো এটাকে অ্যাকসেপ্ট করতেছি না। শিলং থাকবে সালাউদ্দিন ভাই, আপনি থাকবেন ছাত্রলীগে। না, আমি ছাত্রলীগে ছিলাম না, বা আমি ছাত্রলীগে ছিলাম না। আপনাদের কেউ তো ছিল, অনেকেই তো ছিল। হ্যাঁ ছিল, তারা তো এসে রাজপথে আন্দোলন করেছে। হ্যাঁ, তো উনি আন্দোলন করেনি, উনি কতদিন ঘুমিয়েছিল? আপনারা শিলং এর কি জানেন? আপনি নিয়ে আসলেন, আমি আনি না, আপনি নিয়ে আসছেন, আপনি নিয়ে আসছেন। আমরা বিরতির পর সালাউদ্দিন ভাই আসলেই শিলং, না আপনি নিয়ে আসছেন, আমি নিয়ে আসি নাই। উনি নিজের মনের খুশিতে গিয়েছিল। এটা আপনি নিয়ে আসছেন, আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। আপনি নিয়ে আসছেন, আমি নিয়ে আসি নাই। আপনি নিয়ে আসছেন, কারণ আপনারা কথা বলেন তো, আমরা আপনি গণভোটকে অবৈধ যখন বলবেন, তার মানে আপনি নিয়ে আসছেন, তখন আমি বলবো তারেক রহমান লন্ডনে গিয়েছিল, সালাউদ্দিন আহমেদ শিলংয়ে গিয়েছিলেন। ওনাকে কি অত্যাচার 111 এ করা হয়েছিল? জানি তো, তাহলে কেন বলছেন এই কথা? অবৈধ বলতেছেন? আমি তো এটা বলতে পারেন, অবশ্যই বলতেছেন। আপনি বলতেছেন এটা সংবিধানে নাই, তার মানে অবৈধ। আইনগত পদ্ধতি, সাংবিধানিক পদ্ধতি অভ্যুত্থান হয় নাই। আইনগত পদ্ধতিতে তারেক রহমান এসে এক বছরের মধ্যে এরকম হইতে পারে না। নো, তাহলে আপনি আইনগত পদ্ধতি আনতেই পারেন না। আইনগত পদ্ধতি, আমি শেষ করি ভাই, আমি আপনার কাছে না আইনগত আমি ওটাতে যাইতে চাই। এটাতে আপনাকে আমি ব্যাকওয়ার্ডে নিয়ে গেলাম, ব্যাকওয়ার্ড ওই জায়গায়, ব্যাকওয়ার্ড আমরা আমাদের পূর্বের জায়গায়, সবাই সবার পূর্বের জায়গায়, এইজন্য ব্যাকওয়ার্ডে তো যেতে চাই না। ডক্টর ইউনূস তো ফ্রান্সে থাকতেন, আমাদের ফরওয়ার্ডে থাকতে হবে। উনি কিন্তু আন্দোলনের পক্ষে খুব একটা কথা বলেন না। সমস্যাটা কোন জায়গায়? আমরা ফরওয়ার্ডে যাইতে চাই, ওনারা ব্যাকওয়ার্ডে নিচ্ছে। ওনারা এখন কেন এই প্রশ্ন তুলবে যে এটা, এই যে গণভোট এটা সংবিধানে নাই, এটা কেন প্রশ্ন তুলবে? এই প্রশ্ন কেন ঐক্যমত্য কমিশনে সালাউদ্দিন আহমেদ তুলে নাই? এখন কেন তুলবে? তাহলে তারা জনগণের সাথে প্রতারণা করতেছে। এই প্রতারণা করার সাহস পায় কোত্থেকে? তারা এখন জনগণকে ভূগোল বুঝাইতেছে, কিন্তু তারা যেন ভুলে না যায় এটা 2006 সালের আগের বাংলাদেশ না। এটা হচ্ছে ওই বাংলাদেশ যে বাংলাদেশে কয়দিন আগে 7 বছরের 8 বছরের ছেলেটা বাবার হাত ধরে রাস্তায় নামছে, এটা হচ্ছে ওই বাংলাদেশ। তারা 2006 এর আগের বাংলাদেশ চিন্তা করতেছে না। এটাই হলো ভাই সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়? সবচেয়ে বড় সমস্যাটা হইলো তারা আগে যেভাবে মানুষকে ক্ষমতা এসে বড় বড় কথা দিয়ে ক্ষমতা এসে তারা ওই 1 থেকে 6 যে কাজগুলো করেছে, এখনো
জনগণের উপরে তারা চাপিয়ে দিয়ে এই কাজগুলো করতে চায়, প্রতারণা করতে চায়। এই প্রতারণার কোনো সুযোগ দেওয়া হবে না, বিএনপিকেও না, বিএনপির নাম ভাঙিয়ে যারা করবে কাউকে সুযোগ দেওয়া হবে না।